কাহিনীর শুরুতে আমরা একটা ছেলেকে মাস্টার বেড করতে দেখি, যার উপর সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হচ্ছিল। একটু পর ছেলেটি তার সামনে রাখা টেডি বিয়ারটাকে মারতে থাকে আর বলে, ইয়নসেউক, আমি জানি এই সব কিছুই মিথ্যা। দেন ও টেডিটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। ইয়নসেউক, যে কিনা ফোনের মাধ্যমে ওর উপরে নজর রাখছিল, সে তার মাথায় হাত দিয়ে বলতে থাকে, আমি তোমাকে কি এভাবে মানুষ করেছি? দেন আমাদেরকে পাস্টের সিন দেখানো হয়, যেখানে ইয়নসেউক মিডল হাই স্কুলের স্টুডেন্ট ছিল। ইয়নসেউক নিজের বাবাকে বলতে থাকে যে, তুমি কি সিরিয়াস এই ব্যাপারে? ইয়নসেউকের বাবা তখন ওকে বলে যে বাচ্চাটি অনেক ছোট আর ও নিজের মা বাবাকে হারিয়েছে, নিশ্চয়ই ও অনেক বেশি লোনলি ফিল করে, আর আমি চাই তুমি ওর খেয়াল রাখো। ইয়নসেউক এখন নিজের বাবাকে বলে যে, তোমার ফার্স্ট লাভ কি এতটা বেশি ইম্পর্টেন্ট যে তোমার একটা বাচ্চাকে এর মধ্যে ইনভলভ করা লেগেছে? আর তাছাড়াও যেভাবে তুমি ওর দায়িত্ব আমার উপর দিয়ে দিচ্ছ, তাতে করে আমার মনে হয় না তুমি বাচ্চাটার এতটা বেশিও কেয়ার করো। ইয়ানহুকের বাবা তখন ওকে বলতে থাকে, আমি এটা করতে পারবো না, কারণ অলরেডি ইউনওয়ানের খেয়াল রাখাই আমার জন্য মুশকিল হয়ে যায়। আর তাছাড়াও একজন বড় ভাইয়ের জন্য কি তার ছোট অসুস্থ ভাইয়ের খেয়াল রাখা এতটা বেশি মুশকিল? ইয়ানহিউক তখন বলে যে, আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তো ও আমার ছোট ভাই হয় কি করে? আর তাছাড়াও তুমি নিজের সন্তানের চিন্তা না করে কিভাবে অন্য কারো সন্তানের এত বেশি চিন্তা করো? তুমি কি আদৌ জানো যে মায়ের কি অবস্থা? আর মায়ের এই অবস্থা হওয়া সত্ত্বেও তোমার যদি এত বেশি ওর ব্যাপারে চিন্তা হয়, তো তুমি ওকে নিজেই লালন পালন করো। এই কথা বলে বুইয়ন ওখান থেকে বেরিয়ে যায়। আর বাইরে আসতে ও নিজের সামনে একটা ছোট বাচ্চাকে দেখে অবাক হয়ে যায়। একটা বাচ্চা যে কিনা হঠাৎ অ্যাক্সিডেন্টে নিজের মা বাবাকে হারিয়ে এই বাড়িতে এসে পড়েছে, কারণ সে ইয়নহেউকের বাবার ফার্স্ট লাভের সন্তান ছিল। কুইহকের বাবা হয়তোবা ছেলেটার অত বেশি কেয়ার না করলেও তার দায়িত্বের ভার কুইহকের ওপর ছেড়ে দেয়। কুইহকের বাবা বাচ্চাটির নাম ফ্যামিলি রেজিস্টারে এন্টার না করিয়ে বাচ্চাটির নাম পরিবর্তন করে কুইউনসা রেখে দেয়। ইউনিয়ক মনে মনে ভাবতে থাকে, বাচ্চাটা অনেক বেশি আনলাকি আর আমাদের বাড়িতে চলে এসেছে। আমি আশা করি এখানে ওকে এক ঘরে করে দেওয়া হবে না। হতে পারে ও অনেক বেশি ছোট, কিন্তু আমি চাই ও একটা ধনী ফ্যামিলিতে জন্মানো, সব সুযোগ সুবিধা ভোগ করুক। তাই আমি চিন্তা করি ওকে একা ছেড়ে দেয়া। কিন্তু একদিন হঠাৎ ওর আঘাতে লেগে যায়। মেয়েটা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তখন ইয়নহিউক এসে তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন তাদের মধ্যে একজন মেয়ে বলতে থাকে, ইয়ং মাস্টার ইউনসা। ইয়ং মাস্টার ইউনসা এর তখন ইয়নহিউক মেয়েটাকে সামলে নিয়ে বলতে থাকে, আপনি শান্ত হন। দেন ও ইউনসা এর কান্নার আওয়াজ শুনে ভেতরে গিয়ে অনেক বেশি রক্ত দেখে নিজেও অবাক হয়ে যায়। একটু পর সেখানে ইয়নহিউকের বাবার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর ইয়নজাকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যায়। তখন ইয়নহিউক শকে ওখানেই দাঁড়িয়েছিল আর ভাবতে থাকে এটা হয়তো বা ডাক্তারের বলা সেই অসুস্থতার কথা, কিন্তু ওর কিছুতেই সেই রোগের নাম মনে পড়ছিল না। পরবর্তীতে আমাদের হাসপাতালের সিন দেখানো হয়, যেখানে ডাক্তার ওদেরকে বলে ইয়নজায়ের হিমোফিলিয়া আছে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে এটা অনেক রেয়ার একটা ব্লাড ডিজিজ, যার কারণে রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। আর এর কারণে ইয়ং মাস্টার ইয়নজাকে সপ্তাহে 2টা ইনজেকশন নেওয়ার প্রয়োজন পড়ে, আর এদিকে খেয়াল রাখতে হয় যেন ওর কাছে কোনো শার্প জিনিস না থাকে। কথা বলতে বলতে যখন তারা ইয়নজায়ের ওয়ার্ডের দিকে যাচ্ছিল, তখন ইয়নহিউক অনেক বেশি জোরে কান্না করার আওয়াজ শুনতে পায়। তখন সে এগিয়ে গিয়ে অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়, কারণ ইয়নজা এর হাতে অনেক বেশি আঘাতের চিহ্ন ছিল। তখন ও জিজ্ঞাসা করতে থাকে যে এগুলা কি। তখন সবাই ওকে বলে যে যেহেতু ইয়নজা এর হিমোফিলিয়া আছে, এই কারণে ওর অনেক বেশি কম আঘাতেও সহজে দাগ যেতে চায় না। ট্রিটমেন্ট শেষে যখন ইয়নহিউক ইয়নজাকে নিয়ে বাড়ি যেতে থাকে, তখন অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে ইয়নজাকে তার কাছে দিতে। তখন ইয়নহিউক বলে যে না, আমি ওকে নিয়ে যেতে পারবো। ওই দিন ইয়নহিউকের ইয়নজার জন্য অনেক বেশি সরি ফিল হয়, আর ও দেন ডিসাইড করে নেয় যে এরপর থেকে ও ইয়নজাকে অনেক ভালোভাবে ট্রিট করবে।